প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। কেমন? বিশেষ ধরনের অপেক্ষক, বা বলতে পারো বাস্তব চলের অপেক্ষক। কেমন? কিন্তু এর মধ্যে আমরা বিশেষ কিছু ফাংশন রয়েছে, সেগুলো নিয়ে কাজ করব বা জানব। তো দেখে নাও, প্রথমে আগে জানাই অপেক্ষক এর ফান্ডাটা কী। কেমন? একদম পুরো সহজভাবে বলছি, যাতে ফিল করতে পারো বিষয়টাকে। কেমন? তোমরা সাধারণ পক্ষে জেনে এসছো যে ওয়াই সমান কী বলতো, 2x প্লাস 3 বা 5 এরকম কিছু। কেমন? তো বলতে পারবে এখানে কটা চলরাশি আছে? দুটো চলরাশি আছে, একটা x চলরাশি আর একটা y চলরাশি। কেমন? এবার প্রশ্ন হচ্ছে যে এটাও একটা চলরাশি আর এটাও একটা চলরাশি, তো দুটো চলরাশির মধ্যে পার্থক্যটা কী? তো মাথায় রাখবে, ধরে নাও এটা হচ্ছে তোমার বাবা আর এটা হচ্ছে তুমি। বাবা টাকা পাঠালে তখন তুমি পড়তে পারছো, এক্সের মান পুট করলে তবে না ওয়াইয়ের মানটা পাচ্ছ, ঠিক কিনা? যেদিন এক্সের মানটা বসানো বন্ধ করে দেবে, যেদিন বাবা টাকা পাঠানো বন্ধ করে দেবে, ব্যাস আর তুমি পড়তে পারছো না। তার মানে তুমি নির্ভর করে আছো কার উপর? বাবার উপর। তো তুমি নির্ভর করে আছো, তুমি ডিপেন্ড করে আছো। ওই কারণে আমরা এই যে চলরাশি ওয়াই, এটাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে বাবা কিন্তু তোমার উপর নির্ভর করে নেই। কেমন? বাবা স্বাধীন। ওই কারণে আমরা এক্সকে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটাকে আমরা কীভাবে প্রকাশ করি জানো? এফ অফ। বলো তো, ওর বাবার নাম কি? এক্স, তাহলে এফ অফ এক্স। আমরা কিন্তু এটা দিয়ে নোট করি। বুঝালো বিষয়টা? কোনো সমস্যা নেই। এবার এখান থেকে একটা ছবির মাধ্যমে দেখাবো যে কেমন করে আমরা ফাংশনাল ভ্যালু পাই, কেমন করে আমরা এফএক্সটাকে আরও ডিফাইন করতে পারি বিভিন্নভাবে। দেখে নাও, মাথায় রাখবে, আমরা যে এফএক্স লিখছি না, ওটা আসলে একটা মেশিন ছাড়া কিছু না। এফএক্সটা কি? একটা মেশিন। কেমন? আর মেশিনে তো জানোই বিষয়, ওর দুটো পার্ট থাকে, একটা থাকে ইনপুট আর একটা থাকে আউটপুট। কেমন? একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। কেমন? আমি নিচে পাত্র রেখে দিলাম। এবার মাথায় রাখবে, আমরা যেমন অপেক্ষকটাকে বলছি মেশিন, আর মেশিন থেকে পাওয়া জিনিসগুলোকে কোথায় রাখছি? একটা পাত্রে রাখছি। তো ওই পাত্রটাকে আর একটা ভাষায় বলা হয়, ম্যাথামেটিক্সের ভাষায়, সেট। কেমন? এবার লক্ষ্য করো, এফএক্স সমান কী দেওয়া রয়েছে বলো? 2x। এবার তুমি এখানে কি ঢালবে? মেশিনে আমরা ঢালবো এক্সের মান। বা ভেবে নাও, এটা এমন একটা মেশিন, তুমি ধান ঢালছো তো চাল হয়ে বেরোবে, গম ঢালছো তো আটা হয়ে বেরোবে, ফল ঢালছো তো জুস হয়ে বেরোবে। এটা এমন একটা মেশিন। তো তুমি এই মেশিনের মধ্যে কী ঢালছো? এক্সের মান ঢালছো। কেমন? এক্সের মান, এক্সের মান ঢালছো। তা তুমি এখানে কার মান পাবে? এফএক্সের মান পাবে বা ওয়াইয়ের মান পাবে, তাই না? তো এখানে এক্সের মান ঢালো, তুমি ঠিক এখান থেকে পাবে কার মান? এফএক্সের মান। স্যার যদি এক্সের মান যদি 0 ঢালি স্যার, তাহলে এফএক্সের মান কী পাবে? 0 পাচ্ছ। স্যার যদি 1 ঢালি স্যার, তাহলে 2 × 1 মানে কত পাচ্ছ? 2 পাচ্ছ। এরকম করে এক্সের মান ঢালবে, তুমি কিন্তু পাবে এফএক্সের মান। তাই আমরা এফএক্সটা কী বলছি? একটা মেশিন, ও অপারেট করছে। কেমন? কিছু ঢালছো তো কিছু পাচ্ছ। তো আমরা সাধারণ পক্ষে জেনে থাকি যে এক্সের মান, যে আমি সেটটাকে ঢালছি, দেখো পাত্র মানে কি? পাত্র মানে তো সেট। এটা তো একটা পাত্র, তার মানে এটাও একটা সেট। এটা একটা পাত্র, এটা একটা সেট। কেমন? তো যে পাত্র থেকে আমি এক্সের মানগুলো ঢালছি, ওই পাত্রটার নাম হচ্ছে কি? ডোমেন। মানে ওখানে কার মান পাওয়া যাবে? এক্সের মান পাওয়া যাবে। আর যে পাত্রে জমা হচ্ছে এফএক্সের মান, কেমন? আমরা সেই পাত্রটাকে বলছি কি?
রেঞ্জ। কেমন? কারণ ওই পাত্রে একটা একটা করে মান জমা হচ্ছে, একটা একটা করে এফএক্স মান জমা হচ্ছে। ক্লিয়ার? তাহলে ডোমেন কোনটা, রেঞ্জ কোনটা জেনে ফেললে। আমাদের এই চ্যাপ্টারের শিক্ষণীয় বিষয় কি জানো? শিক্ষণীয় বিষয় এর মধ্যে লুকিয়ে আছে, বেশি না, মাত্র 3টা কেস। নাম্বার 1, আমরা চিনব কিছু বিশেষ ফাংশন, কিছু বিশেষ ফাংশনকে চিনব। দেখবে স্কুলে কিন্তু প্রচুর স্টুডেন্টস থাকে, কিন্তু স্কুলের স্যাররা কিন্তু দেখবে অনেকগুলো স্টুডেন্টের মাঝেও প্রায় 4-5টা কি বলতে স্টুডেন্টসকে একটু বেশি প্রায়োরিটি দেয়, কি দেয় না? দেখবে আমরা বলি না, কিরে আসো স্যারের চারপাশে ঘুরছিস কী ব্যাপার, প্র্যাকটিক্যাল মাঠ না ধান্দা নাকি, এরকম ওরা কি ইয়ার্কি মারি জাস্ট। কেমন? এটা কোনো ছোটো বাবারও নয়, ইয়ার্কি মারি আমরা। তো এরকম যে ব্যাপার যে কিছু বিশেষ টাইপের কিছু স্টুডেন্টস থাকে, ওরকম কিছু বিশেষ টাইপের কিন্তু ফাংশন থাকে। কেমন? আমি যখন এক সময় 2012 সালের দিকে যখন আমি ললিত মোহন হাই স্কুলে যখন গেস্ট টিচার হিসেবে জয়েন করেছিলাম, তখন কী বলতো কিছু বিশেষ টাইপের স্টুডেন্টস আমারও ছিল। কেমন? তার মধ্যে একটা স্টুডেন্টের নাম হচ্ছে রোমিও। মানে ও পুরো মানে ক্লাসগুলোকে, সে ও নিজের ক্লাস না কিন্তু ওর যা অনুজ ছোট, মানে বলতে পারো কী বলতো, ও তখন 11-এ পড়তে ছেলেটা, 10 বা 9 সবাইকে উৎপাত করে মাচিয়ে রাখতো একদম, ঠিক আছে? তো ওকে সবাই নকে রাখতো, এই যে ছেলেটা আছে বিশাল বদমাস টাইপের, ঠিক আছে? যদিও আজকে বড় পজিশনে চলে গেছে ছেলেটা। তো বিশেষ ধরনের কিছু স্টুডেন্টস বা বিশেষ ধরনের কিছু ফাংশন আমরা শিখব। তার মধ্যে একটু বলে রাখি তোমাদের, যেমন হচ্ছে সিগনাম ফাংশন। কে আর ভাবিও না স্যার সিংহামকে নিয়ে আসেন নাকি, স্যার সিংহামকে নিয়ে আসছি না, সিগনাম ফাংশন। তারপর মড ফাংশন। কেমন? তারপরে বলতে পারো তোমরা বক্স ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো এরকম টাইপের কিছু ফাংশনকে আমরা শিখব। কেমন? খালি লুকটা দিয়ে রাখি। এক হচ্ছে কি সিগনাম ফাংশন। কেমন? কি বললাম? সিগনাম ফাংশন, মড এক্স বাই এক্স, এরকম লুকটা থাকবে। তারপর ধরো মড এক্স, তারপর ধরে নাও বক্স এক্স। আমরা এরকম ধরনের ফাংশন সম্পর্কে একটু জানবো এক্সট্রাভাবে। নাম্বার 2 কি স্যার? নাম্বার 2 হচ্ছে আমরা ফাংশনাল ভ্যালু বের করার কৌশল শিখব। কেমন? এক্সের মান পুট করব তো কিছু মান পাবো। স্যার এটা তো খুবই সহজ। হ্যাঁ সহজ, বাট আমাকে যদি প্রবলেমটাকে জটিল করে দিয়ে দেয় তখন কী করে করবো? তাই আমরা লিখে রাখবো ফাংশনাল ভ্যালু। কেমন? এটা বের করা শিখব। নাম্বার 4 শিখব ডোমেন কেমন করে বের করব। কেমন? তোমাকে ফাংশনটা দিয়ে দিবে, তোমাকে ফাংশনটা দেখে ডোমেনটা বের করা শিখতে হবে। ডোমেন মানে কি? আমাকে সেই পাত্রটা বের করতে হবে যে পাত্রে এক্সের মান থাকবে। কেমন? মাথায় রাখবে। ধরে নাও এটা তোমার মুখ। কেমন? এটা তুমি, তোমার মুখ এটা। এবার তুমি তোমার মুখে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই খাবার খেতে পারো। ক্লিয়ার? তুমি ধরে নাও এক্সাম্পল বিরিয়ানিও খেতে পারো, আবার বিড়িও খেতে পারো। কেমন? কিন্তু সমস্যা কেন? সমস্যা হচ্ছে ফাংশন। যেমন মানুষ, সব মানুষ সমান হয় না। 5টা যদি মানুষ থাকে, 5টা মানুষের মধ্যে 1-2টো মানুষের দেখবে বিভিন্ন অসুখে ভোগে। তো অসুখে ভোগা মানে কি? নিশ্চয়ই তার উপর কিছু ক্রাইটেরিয়া থেকে যায় খাবার দাবারের। তো ধরে নাও ও এমন একটা মানুষ যে ও সব খাবার খেতে পারবে না, এক্সের সব মান দেওয়া যাবে না ওকে। ক্লিয়ার? ধরে নাও ও সুগারের পেশেন্ট। কেমন? ওকে বলে দিয়েছে ডক্টর তুই চিনি খাবি না ভাই। কেমন? তো চিনি খেতে পারছে না। তো এরকম হচ্ছে ব্যাপার। তো এক্সের সব মান কিন্তু ফাংশন ওয়াইজ কিন্তু নেবে না। ক্লিয়ার? তো কোন মান নেবে ফাংশনটাকে দেখে আমরা নির্ণয় করব, ওই পাত্রটা নির্ণয় করব, ওই পাত্রটার নাম ডোমেন। তো ওটা কিন্তু আমাকে বের করতে হবে। তো ওটা টাইপের একটা অঙ্ক শিখব। আর শিখব রেঞ্জ বের করা। কেমন? স্যার রেঞ্জ কেমন বের করব? ফাংশনটাকে দেখেই এবং ডোমেন ওর মানগুলো দেখে ওর রেঞ্জটা কী হবে সেটা বের করা শিখব। তার মানে কি টোটাল কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে বেশি না, 1 2 3 4, এই 4টা কিন্তু থট রয়েছে। বুঝালো অবধি? কোনো সমস্যা নেই তো? এবার আমি ফার্স্ট তোমাকে দেখাবো আগে বিশেষ ফাংশনের ক্ষেত্রে এই 3টা ফাংশনের গুরুত্বটা কী বা কী ফাংশনটা। ক্লিয়ার? আগে অবধি লিখে নাও। এবার প্রত্যেকে হেডিং লিখো।
বিশেষ ধরনের ফাংশন, আর তার মধ্যে লিখবে কি fx ইকুয়াল টু মড এক্স। কেমন? সবাই লিখবে প্রথমে fx ইকুয়াল টু মড এক্স। চলো এটাকে ভাঙতে গেলেই আমি পরবর্তী যে মডগুলো দেখতে পাবো সেগুলোকে ভাঙা শিখে যাব। কেমন? তো প্রথমে দেখে নাও fx ইকুয়াল টু মড এক্স। স্যার এই ব্যাপারটা কি, এর বৃত্তান্তটা কি, একটু ভালো করে বুঝিয়ে বলুন তো। তো এর জন্য আমি তোমাদের একটা জিনিস বলি, একটা মানুষ, কেমন মন দিয়ে দেখো সবাই, একটা মানুষ, ওর মধ্যে কিন্তু সব ধরনের গুণ থাকে, নেগেটিভ, পজিটিভ, নিউট্রাল, সব ধরনের গুণ থাকে। যদি এই মানুষটার মধ্যে অনলি পজিটিভ গুণ পেতে, তাহলে একে আর আমরা কিন্তু পুরুষ বলতে পারতাম না, কি বলতাম? মহাপুরুষ, ঠিক কিনা? তোমরা ভাবো যে একটা মানুষের মধ্যে কিন্তু সব ধরনের গুণ থাকে। তোমরা কি ভাবছো তোমাদের মধ্যে নেই, আমার মধ্যে নেই? আমার মধ্যেও কিন্তু ভালো গুণ, আমার মধ্যেও খারাপ গুণ আছে, তোমার মধ্যেও ভালো গুণ, তোমার মধ্যেও খারাপ গুণ আছে। এখানে প্রত্যেকটা মানুষ প্রজাতির মধ্যে কিন্তু ভালো খারাপ সব কিন্তু গুণ থাকে। কেমন? থাকবেই। তার মানে ওর মধ্যে কিন্তু 3 ধরনের গুণ থাকে, একটা পজিটিভ গুণ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা নেগেটিভ গুণ। ঠিক আছে? এটা নির্ভর করে পরিবেশের উপরে, তোমার মানে চলাফেরার উপরে। কেমন? কিন্তু কোনো দিন কি একটা মানুষকে দেখে বোঝা যায়, ওর চেহারা দেখে, যে ও পজিটিভ মাইন্ডের না নেগেটিভ মাইন্ডের? তোমরা বলো আগে। বোঝা যায় না, কারণ ওটা মানুষের নিজস্ব ব্যক্তিগত। দেখবে কোনো মানুষ কিন্তু সামনে তোমাকে কিন্তু ওর নেগেটিভ গুণ দেখাতে চায় না। কেমন? তো একটা মানুষ, ওর মধ্যে 3 ধরনের গুণ থাকে। এবার ভেবে নাও, এই যে মড আছে না, মড, এই মডটাকে ভেবে নাও ওর কর্মক্ষেত্র। ক্লিয়ার? ওর কি কর্মক্ষেত্র। তো মাথায় রাখবে, এই মানুষ কখনো চাইবে না ওর কর্মক্ষেত্রে ও নিজেকে কি বলতো নেগেটিভ দেখাবে। ও কি চাইবে? আমি নিজেকে পজিটিভ দেখাবো, না হলেও নিউট্রাল দেখাবো, কিন্তু নেগেটিভের পথে যাব না, ঠিক কিনা? এবার লক্ষ্য করো তো, আমি তার লিখতে পারি কি, যখন আমি মড ইউজ করেছি মানে কর্মক্ষেত্রে ইউজ করেছি, তখন বুঝে গেলাম আমাদের কিন্তু এখানকার যে রেজাল্টটাকে লিখব, ও রেজাল্টটা কিন্তু নেগেটিভ হওয়া চলবে না, তাই না? নেগেটিভ কিন্তু হবে না, হয় নিউট্রাল থাকলো কিংবা পজিটিভ থাকবে। ক্লিয়ার অবধি? কোনো সমস্যা নেই তো? ঠিক আছে। এবার তোমরাই বলো, এই মানুষটা যদি এপিজে আব্দুল কালাম হয়, তো তার ক্ষেত্রে কি আমাদের কি কোনো ডকুমেন্টস লাগবে? ও নেগেটিভ মানুষ, লাগবে না, কোনো কিন্তু আমাদের আর কিন্তু ফান্ডা ওখানে কাজ করবে না। তার মানে বুঝে গেলাম, স্যার দেখুন না, যেহেতু উনি একজন পজিটিভ মানুষ, কেমন, উনি একজন পজিটিভ মাইন্ডের মানুষ, ওই কারণে স্যার আমার মড দেওয়ার প্রয়োজনই নেই। কেমন? আমাদের মড দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেমন? একদম ডিরেক্টলি মানুষটাকে বসিয়ে দিলাম, আপনার জন্য মডের প্রয়োজন নেই, আপনি নিজেই পজিটিভ। আমি জানি, আপনার অনেক ভিডিও দেখেছি, সেখানে আপনি কিন্তু পজিটিভ কথা আপনি কিন্তু স্টুডেন্টসের সামনে দেন স্যার, শুধু তাই নয় সায়েন্টিস্টের সামনেও দিচ্ছেন। কেমন? ফলে আমি জানি যে উনি একজন পজিটিভ মানুষ, তাই আমার মডের প্রয়োজন নেই। এবার ধরে নাও এখানে রয়েছে একজন নেগেটিভ মানুষ, কেমন, একজন নেগেটিভ মানুষ, কিন্তু আমার রেজাল্টটা কী লাগবে? নন নেগেটিভ, নেগেটিভ চলবে না। বাট যখনই আমি নেগেটিভ মানুষটাকে লিখলাম এখানে, আমি তো শিওর হয়ে গেলাম স্যার ও তো নেগেটিভ মানুষ, স্যার ও তো পজিটিভ মানুষ না, বাট আমার রেজাল্টটা কী লাগবে? পজিটিভ লাগবে। তখন কি করলাম, আমি জানি ওর ব্যবহার নেগেটিভ, তাই আমি বাইরে থেকে একটা নেগেটিভ দিয়ে দিলাম। তাহলে বাইরে দাও আমার নেগেটিভ, আর ওর নিজের ক্যারেক্টার নেগেটিভ, তাহলে নেগেটিভে কী হয়ে গেল? অ্যান্সার পজিটিভ হয়ে গেল। তাহলে আমি এটা লিখতে পারি। বুঝালো বিষয়টা? এবার যদি মানুষটা যদি নিউট্রাল হয়, তাহলে আমরা কি বলতে পারি এখানে বলো তো? শূন্য, ও তো নিউট্রাল। কেমন? ওকে আমি 0 করে দিলাম, ওটা ইকুয়াল টু 0 করে দিলাম। একটা নিউট্রাল মানুষ নিউট্রালি থাকে। কেমন? তো আমরাও মডটাকে যে ভাঙার যে কৌশল এরকম হবে। কীরকম দেখে নাও, এফএক্স ইকুয়াল, এবার এখানে এক্স, মানুষটার গতি প্রকৃতি 3 রকম হতে পারে।
ওই মানুষটা না ওর ক্যারেক্টারিস্টিক্স পজিটিভ মাইন্ড হতে পারে, ওর ক্যারেক্টারিস্টিক্স নিউট্রাল হতে পারে, ওর ক্যারেক্টারিস্টিক্স নেগেটিভ হতে পারে। কেমন? মানে এক্সটা নেগেটিভ, তো এক্সটা নেগেটিভ, এক্স লিখে রাখলাম। ও নিজে নেগেটিভ, নিজে নেগেটিভ মানে কি? এক্সের মানটা ধরে নাও -3, এক্সটা পজিটিভ মানে কি? এক্সের মান ধরে নাও +3, এক্সের মান 0। কেমন? তো আমি যখন এই দিকটা ঢাকছি তখন আমাদের কিন্তু ব্রেন দেখতে পাচ্ছে না দেখতে কোনটা পজিটিভ কোনটা 0 নেগেটিভ। বাট আমি যখন এটা ঢেকে দিচ্ছি তখন বুঝতে পারছি না যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা নিউট্রাল, কারণ এটা হচ্ছে ওর বাহ্যিক আর এটা হচ্ছে ওর আভ্যন্তরীণ। ফলে একটা মানুষের বৈশিষ্ট্য ওর আভ্যন্তরীণ লুকানো থাকে। কেমন করে বুঝবে? তার সঙ্গে মিশবে, কথা বলবে, তার ব্যবহার দেখবে, কেমন বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তার প্রভাব দেখবে। আলটিমেটলি সেগুলো দেখে বোঝা যায় তার মেন্টালিটিটা কীরকম। তো তারা মেরাচ্ছি না। এবার তোমরাই বলো, আমাকে রেজাল্টটা লিখতে হবে অল টাইম পজিটিভ বা 0, নেগেটিভ লেখা যাবে না। তো তোমরাই বলো তো, এখানে যে মানুষটা আছে না, মানুষটা ওর ক্যারেক্টারিস্টিক্স পজিটিভ। তো যে মানুষটার ক্যারেক্টারিস্টিক পজিটিভ তার জন্য কি আমরা কি মড ব্যবহার করবো? আর করবো না, মানে মড আর লিখবো না, চিহ্নটা দেবো না, ডিরেক্ট লিখবো এক্স। ক্লিয়ার? নেক্সট দেখো, যদি নিউট্রাল হয় এক্সের মানটা 0 বসিয়ে দাও, কি পাচ্ছ? 0। এবার লক্ষ্য করো তো, আমি এখানে এক্স লিখলাম, এখন তোমরা বলো তো এখানে যে এক্সটা লিখলাম ওর ক্যারেক্টারিস্টিক্স কি? নেগেটিভ না? একদম বাজে মানুষ, একদম খারাপ মানুষ। ক্লিয়ার? কারণ দেখো আমি বলে দিয়েছি এক্সের ক্যারেক্টারিস্টিক্স কি নেগেটিভ, ওর নেগেটিভ মাইন্ডের মানুষ। তো কোনোদিনই নেগেটিভ মাইন্ডের মানুষের সঙ্গে পজিটিভ মাইন্ড দিয়ে কথা বলতে হয় না, বললে তোমাকে নেগেটিভ বানিয়ে দেবে। কেমন? ওই কারণে নেগেটিভ মানুষকে নেগেটিভ দিয়ে অ্যাটাক করবে। ফলে ও নিজে নেগেটিভ আর বাইরেটা নেগেটিভ দিলাম, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল? প্লাস হয়ে গেল। তো আমরা এই যে ফাংশানটা পেলাম এটাকে ভেঙে এটা হচ্ছে কি? মড ফাংশন। আশা করছি বুঝতে পেরেছ। আর এটাও কিন্তু শ্রীকৃষ্ণ বলে গেছে। কেমন? যে নেগেটিভ মাইন্ডের মানুষ আছে তাকে নেগেটিভ মাইন্ড দিয়ে মার। ক্লিয়ার? টেনশন নেই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা বা রুলসটা ফলো হবে। ওই কারণে যখন করোনাকে মারা হলো, তোমরা সবাই জানো করোনা একজন মহান মহাবীর যোদ্ধা ছিল, তাই না? ও অস্ত্র রেখে দিল নিচে, একদম তোমার রথের চাকা মাটি ঢুকে গেল। অর্জুনকে বলল যে আমার তো রথের চাকা মাটিতে আটকে গেছে, প্লাস আমার হাতে অস্ত্র নাই, নিয়ম অনুযায়ী যুদ্ধ আমার আর এখন করা উচিত না। ঠিক আছে? শ্রীকৃষ্ণ একটাই কথা বলল, পাটাপাটকে মার। সবাই চমকে না? এটা তো অন্যায় করা, অন্যায় না, মাইনাসে মাইনাসে প্লাস। যখন যখন ও ধরো যে কি বলবো অভিমন্যুকে মারে, নির্মমভাবে ওকে মেরেছিল, তখন কৃষ্ণ বলছে কই ও নিজের বেলায় যখন সমস্যায় প্রবর্তন ধর্ম আর অন্য সমধর্ম না, তুই নেগেটিভ মানুষ আছিস। তাহলে মাইনাসে মাইনাসে কি? আলটিমেটলি প্লাস। তাহলে এক্সটা হচ্ছে নেগেটিভ আর বাইরে নেগেটিভ, আলটিমেটলি প্লাস হয়ে গেল। কেমন? তো এটা হচ্ছে কি? এফ এক্স সমান মড এক্সের ফাংশন। আগে লিখে নাও এটা। এবার নেক্সট যে ফাংশনটা, এই ফাংশনটার নাম লিখে রাখবো সবাই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। কেমন? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো মাথায় রাখবে এটা মানে কি, কোন মানটাকে লিখবো আমরা। তো তোমার লিখে রাখবে এটা সমান হচ্ছে পূর্ণ সংখ্যা। কেমন? পূর্ণ সংখ্যা, কিন্তু সেই সংখ্যাটা কত? মানলাম পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো প্লাস মাইনাস, +1ও হয় -1ও হয়, 0ও হয় পূর্ণ সংখ্যা, 2ও হয় পূর্ণ সংখ্যা, 3ও হয় পূর্ণ সংখ্যা, -7ও হয় পূর্ণ সংখ্যা। কিন্তু কোন সংখ্যাটাকে লিখবো? তাই পাশে লিখে রাখবে যা এক্সের মানের চেয়ে বড় নয়। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা এক্সের মানের থেকে বৃহত্তর নয়। কেমন? কিন্তু এরকম করে বললে তো স্টুডেন্ট বুঝতে পারবে না, একদিক থেকে কানে ঢুকবে একদিক থেকে বেরিয়ে যাবে। তাই আমরা এর পাশে লিখে রাখবো
আত্মার বয়স। কেমন? আত্মার বয়স। দেখবে আমাদের হিউম্যান বডিতে আমরা কিন্তু দুরকম জিনিস ফলো করি। নাম্বার 1 হচ্ছে আত্মা, আর নাম্বার 2 হচ্ছে কী বলতো, আত্মা মানে এনার্জি, আর নাম্বার 2 হচ্ছে বডি। ঠিক আছে? ওয়ান্স আপন এ টাইম যখন সাই বাবাকে এখন ইংরেজ কোশ্চেন করছে যে এই আপনার বয়স কত, আপনার নাম কি? ও বলছে আমার নাম সাই। আপনার বাবার নাম? সাই। আপনার মায়ের নাম? সাই। আপনার এজ কত? যে কয়েক লাখ কোটি বছর। ইংরেজ শুনে মাথা উপরে পড়ে নেই, ভাবছে যে এরকম পাগল মানুষের সঙ্গে আমি কথা বলছি। কিন্তু ইংরেজ ভুলে গেছিল যে আরে ভাই ও আধ্যাত্মিক মানুষ, ওর সঙ্গে কথা বলতে হলে আধ্যাত্মিকভাবে বলতে হবে। ক্লিয়ার? কারণ যখন সাই বাবা উত্তর দেয় তখন প্রত্যেকটা উত্তরের মধ্যে কী ছিল বলতো? আধ্যাত্মিকতা ছিল। কেমন? ওকে বলা হলো তোমার মার নাম কি, বাবার নাম কি, তোমার নাম কি? একই নাম বলছে বারবার। বলছে তোমার এজ কত? কয়েক লাখ কোটি বছর। তার মানে কি? ওর নিজের বডির এজটা বলেনি, ও বলেছে নিজের আত্মার এজটা। এটা বোঝানোর চেষ্টা করেছিল। কেমন? যদি বলতো, কোশ্চেন করতো, আচ্ছা আপনার বডির এজটা কত, তখন না হয় একটা উত্তর দিত যে 55 বছর, 60 বছর, 70 বছর বলতে পারতো। কেমন? তোকে কোশ্চেন করলো আপনার এজ কত? বলছে আমি তো মানুষই না। ঠিক আছে? আমার এজ অসীম থেকে আসছি। মানে নিজেকে তখন ফিল করছে কি বলতো, আমি উপরওয়ালা। তো বিষয়টা এরকম, আত্মার এজ। কেমন? এবার আমি তোমাদেরকে 3টা অঙ্কের মাধ্যমে বোঝাবো যে আত্মার এজটা কীরকম। কেমন? দেখে নাও। ফার্স্ট একটা অঙ্ক দিচ্ছি, এটা এখানে শেষ করলাম। ফার্স্ট যেটা বলবো তোমাদেরকে, বক্স অফ 2.9। কেমন? বক্স অফ 2.9 এটা সমান কি হবে? আরেকটা দেখাবো, বক্স অফ 3 এটা সমান কত? আরেকটা দেখাবো, -2.9 বা 2.7 এটা সমান কি হবে? কেমন? ব্যাস এই 3টা দেখালেই তোমরা কিন্তু বক্স ফাংশন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। দেখে নাও সবাই। আমরা এক কাজ করি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এটা প্লাস ইনফিনিটিভ। ক্লিয়ার? এখন দেখাবো তোমাদেরকে আত্মা কোথা থেকে আসছে। ক্লিয়ার? রাত্রবেলাকে ভয় পেও না আবার। তো বলেছে 2.9, এটা 0 তো, 1 2 3। কেমন? এবার আমরা কি জানি? আমরা বললাম যে বক্স ফাংশন মানে কার বয়স বললাম? আত্মার বয়স। আত্মা কিন্তু অসীম থেকে আসছে আর যাচ্ছে কোন দিকে? অসীমের দিকে যাচ্ছে। তাহলে অসীম থেকে আত্মা আসছে, আস্তে 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 কেমন? এবার 2.9, 2টাকে অতিক্রম করে চলে গেল, 3-এ পৌঁছালো না। কিন্তু 3-এ কি পৌঁছেছে? পৌঁছায়নি। এবার যদি কেউ কোশ্চেন করে ওকে, ওই তোর এজ কত রে? ও বলবে আমি 3-এ পৌঁছাইনি, যে বলবো 3 বছর। তখন ও কি বলবে? 3-এর আগের সংখ্যাটা কি? 2। তখন বলবে আমার এজ হচ্ছে এখন 2। ক্লিয়ার? মাথায় রাখবে, আসবে অসীম থেকে, বাট ও যখন কোনো একটা পূর্ণ সংখ্যাকে অতিক্রম করে বেরিয়ে যাবে, যদি ও 3-এ গিয়ে পৌঁছে যেত তখন বলতাম 3 বছর। যেমন এক্সাম্পল, কেউ যদি তোমাকে বলে তোমার এজ কত, তোমার যদি এজ এখন হয় 18 বছর 5 মাস 2 দিন 3 ঘন্টা 15 মিনিট 5 সেকেন্ড, তুমি কি বলবে এরকম? তুমি কি বলবে? 18 বছর। ঠিক কিনা? যখন 19 বছর হবে তখন বলবে 19 বছর হলো। তো যতক্ষণ পর্যন্ত তোমার এজ একদম পূর্ণ সংখ্যায় না পড়ছে, তার আগের এজ থেকে বলি আমরা। তো ওরকম হচ্ছে ব্যাপার, অসীম থেকে আত্মাটা আসছে, ও 3-এ পৌঁছাতে পারেনি। ঠিক আছে, 2 থেকে অতিক্রম করেছে, তাহলে আমরা কি বলবো? ওর এজটা হচ্ছে 2। ক্লিয়ার? দেখি তো পরেরটা বলতে পারো কিনা। এটা মাইনাস ইনফিনিটিভ, এটা প্লাস ইনফিনিটিভ। 0 1 2 3। বলো, আত্মা তো আসছে অসীম থেকে, মাইনাস ইনফিনিটি থেকে, যাচ্ছে 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 যাচ্ছে। বলো কত দূর অবধি গেল? 3 অবধি গেল। ঠিক কিনা? এবার তোমরাই বলো, একদম যেদিন বার্থডে
যেদিন বার্থডে ওই দিনই কিন্তু কী বলতো অ্যাক্সিডেন্টটা ঘটলো লাইফে, আর হাওয়া হয়ে গেল পৃথিবী থেকে। কেমন? তো ওর আত্মার যে এজ, বলতে পারবে আত্মার এজটা কত এখানে? 3, কারণ একদম 3 বছরে গিয়ে ওই মরল। ক্লিয়ার ভাই? বা তুমি বলবে এটা প্লাস ইনফিনিটিভ, এটা মাইনাস ইনফিনিটিভ। কী রয়েছে? 0। এ পার্টটা হচ্ছে -1, এ পার্টটা হচ্ছে -2, এ পার্টটা হচ্ছে -3। বলতে পারবে -2.7টা কোনটা? নিশ্চয়ই এপারে আছে, তাই না? -2.7 এদিকে আছে। এবার বলো আত্মাটা কোন দিক থেকে আসবে? ওই দিক থেকে আসবে? কে বললো? আত্মা অল টাইম অসীম মাইনাস ইনফিনিটি থেকে আসে, অতীত থেকে আসবে। তুমি কি ফিউচার থেকে আসছো নাকি? তা তো টাইম মেশিন ফলো করছো তাহলে। ঠিক আছে, তো দেখো সবাই, অসীম থেকে আসছে আত্মাটা। আত্মাটা এসে কেমন -2.7 ওখানে গিয়ে দাঁড়ালো। এখন তোমরাই বলো, আত্মা যখন দাঁড়ালো তাহলে ওর বার্থডেটা কোন দিন পালন করবো? -3, কারণ ওর আগের যে সংখ্যাটা কি আছে? -3। তাই উত্তর কথা হচ্ছে -3। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা নেই তো? তাহলে এখন থেকে ফিল করবে কি? ফিল করবে এটাই আত্মার এজ। ছবি আঁকবে, অসীম থেকে আত্মাটাকে টেনে নিয়ে আসবে, আনার পর যে সংখ্যাটা বলবে না ওই সংখ্যাটা উপরে দাঁড়া করাবে। দেখবে ওর লাস্ট কোন ও ডেট অফ বার্থ, লাস্ট কোন ও মানে সংখ্যাটাকে ফলো করেছে, যে পূর্ণ সংখ্যার উপর দিয়েও গেছে। কেমন? তো ওই এজটাই হচ্ছে ওর মান। আশা করছি কোনো সমস্যা নেই। ব্যাস লিখে নাও এটা নিয়ে। দেখো নেক্সট সিগনাম ফাংশন। এবার প্রত্যেকে হেডিং লিখো সিগনাম ফাংশন। স্যার সিগনাম ফাংশনটা কীরকম? দেখো সবাই, f(x) = mod x বাই এক্স। কখন? যখন x এর মানটা নট ইকুয়াল টু 0, আর লিখবে নিচে 0 কখন? যখন x এর মানটা ইকুয়াল টু 0। তো আমরা এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা বলি সিগনাম ফাংশন। কেমন? আমরা তো এখানে মানটা পুট করছি না। যখন x এর মানটা 0 নয় তখন এইটা, আর যখন x এর মানটা 0 তখন এটা। ওর সঙ্গে ওর কোনো কানেকশান নেই কিন্তু। ক্লিয়ার? তো f(x) = এই যে ফাংশন দেখতে পাচ্ছ, এই ফাংশনটাকে বলি সিগনাম ফাংশন। কিন্তু এই ফাংশন নিয়ে তো আমাকে কাজ করতে হবে, আর যখন কাজ করব তখন মডটাকে তাড়াতে হবে। কি তাই তো? মানছো কিনা বলো আগে? তো আমরা চলো এই মডটাকে তাড়ানোর একটু ব্যবস্থা করি। কেমন করে তাড়াবো আগে দেখে নাও সবাই। এখানে x এর মানটা কী বলেছে বলো তো? নট ইকুয়াল টু 0। এক্সে যে 3টা ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা ভালো মানুষ, পজিটিভ, নিউট্রাল আর নেগেটিভ। কেমন? তো নিউট্রালটাকে বাদ দিয়ে দিয়েছে। নট ইকুয়াল মানে কি? নট ইকুয়াল 0 মানে কি? 0-র সঙ্গে সমান না, ও নিউট্রাল না। তো নিউট্রাল না হলে কি হবে? হয় ভালো হবে না খারাপ হবে। তার মানে বুঝে গেলাম স্যার এই কনসেপ্টটা মানে হচ্ছে এক্সটা হয় পজিটিভ, কিংবা স্যার এক্সটা হচ্ছে কি নেগেটিভ, এর বাইরে কিছু হতে পারে না স্যার। তাহলে আমি কী করলাম? এক্স নট ইকুয়াল টু 0কে ভাঙলাম। কেমন? 3টা কেস। এক্স নট ইকুয়াল 0 মানে কি? হয় 0-র থেকে বড়, কিংবা এক্সের মানটা 0-র থেকে ছোট। এবার কোনো সমস্যা নেই তো? শিওর? আর একটা কী বলেছিল? x = 0। তো লক্ষ্য করো আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। x = 0-তে ওর মানটা 0 বলে কোশ্চেনে বলে দিয়েছে। এবার তোমরাই বলো আমাকে, যখন দেখতে পাচ্ছ এক্সটা পজিটিভ, তাহলে বলতে পারবে লবের যে মড এক্স দেখতে পাচ্ছ, আমি ওখানে কি লিখব? +x লিখবো না -x লিখবো না কি লিখবো? +x লিখবো, তাই না? মানে এক্স লিখবো শুধুমাত্র। কেন? কারণ বুঝে গেছি লবের যে এক্সটা আছে না স্যার, ও আব্দুল কালাম, ডক্টর আব্দুল কালাম। তার মানে কি একজন পজিটিভ মানুষ। কেমন? বা লবের যে এক্সটা দেখতে পাচ্ছ, ও স্বামী বিবেকানন্দ, একজন পজিটিভ মানুষ। তাই ওর জন্য আর কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো মডের প্রয়োজন পড়বে না। আর আমার কিন্তু হরের এক্সের উপরে কোনো রাগ কিচ্ছু নেই, কারণ ওখানে তো মড নেই, ফলে ওখানে ভাববই না। আমার সমস্ত ভাবনা চিন্তা এই যে এক্সের মানগুলোর সব মডের দিকে তাকিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এবার পরেরটাকে ভাঙি। দেখো এক্সের মানটা নেগেটিভ, 0-র থেকে ছোট। আমি দেখে বুঝে গেলাম ও এক্সটা নেগেটিভ,
ওর ক্যারেক্টারিস্টিক ওর বৈশিষ্ট্য নেগেটিভ, তার মানে ওই এক্সটা নেগেটিভ। কিন্তু যেহেতু লবে কী আছে বলো তো, মড এক্স আছে, আমাকে তো লবটাকে পজিটিভ বানাতে হবে, কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক্সটা বলে দিয়েছে কি নেগেটিভ। ওই কারণে আমাকে বাইরে একটা মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হলো। ক্লিয়ার? কাকে অ্যাডজাস্ট করলাম? লবের মড এক্সটাকে। আর হরকে নিয়ে কোনো সমস্যা নেই, যা প্রবলেম কাকে নিয়ে? লবটাকে নিয়ে। কেমন? তো আমরা করলাম কি, এক্স ওর বৈশিষ্ট্য নেগেটিভ, তাহলে ওই এক্সটা নেগেটিভ মাইন্ডের, ওই কারণে আমিও ওকে নেগেটিভ দিলাম। বলো নিজে নেগেটিভ মাইন্ড আর বাইরে আমার কাছ থেকে নেগেটিভ পেলো, মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে গেল। আর হরে যা আছে লিখলাম। হরকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? কারণ আমার মড এক্সকে নিয়ে সব কারবার, মড এক্সের জন্য আমি ওকে ভেঙেছি। এবার তোমরাই বলো, এক্স আর এক্স কাটাকাটি করে কত পাচ্ছি? তাহলে এটা গণনা করে পেলাম +1। এটা কাটাকাটি কী পাবো? -1। আর এটা কী পাচ্ছি? 0 পাচ্ছি। তো আমি যে ফাংশানটা পেলাম, এই ফাংশানটাকে বলা হচ্ছে কি সিগনাম ফাংশান। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। প্রত্যেকে দেখো এবার ফার্স্ট অঙ্ক। দেখো কি বলেছে, 3 × fx + 2 × f - x ইকুয়াল টু, এটা হলে f0 ইকুয়াল টু, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? তো দেখো আমরা এটাকে বেশ কয়েকটা নিয়মে করছি। কেমন? বেশ কয়েকটা নিয়মে করছি। তো একটা প্রথমে সহজ নিয়ম দেখে নাও, যেটা তোমরাই বললে একটু আগে। কেমন? কিন্তু যেটা বললে ওটা কেবলমাত্র কখন প্রযোজ্য জানো? যে f(0) থাকলে প্রযোজ্য, 0 ছাড়া অন্য ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কেমন স্যার? কীরকম? স্যার f(0) চেয়েছে, তো এক্সের জায়গাতে আপনি 0 বসিয়ে দিন না। তো x ইকুয়াল টু যদি 0 বসাও, এবার তুমি যদি মানগুলো পুট করে দাও এখানে, তাহলে কি পাচ্ছ বলো? 3 × কত? f(0) প্লাস 2 × কত? f (-0) মানে 0ই হয়, সমান 5 × 0 মানে 0, মাইনাস কত? 10। তাহলে এখানে কি পাচ্ছি বলো? আমরা এখানে পাচ্ছি 5 × f(0), এটা ইকুয়াল টু -10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি f(0) ইকুয়াল টু -2। কি তাই তো? কোনো সমস্যা অবধি নেই? ঠিক আছে। তো এটা খুব সহজ কেন হলো জানো? যেহেতু এক্সের মানটা 0 বলেছিল তাই। ওকে, যদি এখানে এক্সের মানটা 1 বলতো, 0 হওয়ার জন্য ওইও 0 হয়ে গেল, f0 ওইও f(0) হয়ে গেল। বাট 1 বললে f(1), ওখানে f -1 পেতাম, তখন তার আরামসে যোগ করতে পারতাম না। ওই কারণে এবার দেখে নাও, যেটা জেনারেল টেকনিক, জেনারেল শর্টকাট টেকনিক। ট্রিক্সটা কি? আরামসে তুমি আগে এফএক্সটাকে বের করে নাও। কেমন? আরামসে এফএক্সটাকে বের করে নাও, কোনো রকম কোনো ব্রেনের চাপ না দিয়ে। কেমন করে বের করবে? তার ট্রিক্স কি স্যার? তো অঙ্কের লুক দেখে বুঝতে পারবে। সামথিং ইন্টু এফ অফ কিছু প্লাস হোক, সামথিং ইন্টু এফ অফ যা থাকবে, হয়তো ওখানে -x দিল বা 1/x দিল, কেমন, বা অন্য কিছু দিতে পারে, যাই হোক না কেন। তো এফএক্স ইকুয়াল টু ডিরেক্ট বের করার টেকনিক হচ্ছে, আমাদের প্রথম ডিউটি, ওকে আগে আরামসে বক্সে ঘিরো, ওকে আরামসে বক্সে ঘিরো, আর ওকে সুন্দর করে গোল করে ঘিরে নাও। এটা আমাদের প্রথম ডিউটি, ফার্স্ট কাজ। ক্লিয়ার? সেকেন্ড কাজ কি? ওকে না একবার এফএক্সের জায়গাতে বসাও, কিন্তু 3 থাকবে পাশে, তাহলে কি লিখবো? 3 ইন্টু এফএক্সের জায়গাতে ওকে বসাও। স্যার এখানে তো এক্স আছে, তাই এক্সটাকে রাখো 5x - 10, ফর্মুলার মাইনাস। এবার ওকে এই এফ অফ -x যাতে বসাও, তাহলে কী লিখব বলো তো? 2 ইন্টু, যখন ওর জায়গায় ওকে বসাবে, ওখানে কে বসে আছে? -x না? ওই কারণে এখানে এক্সকে আর রাখবো না, কাকে রাখবো? -xকে। তাহলে কী লিখব বলো? -5x আর -10 তো ছিলই। পরে লাইনটা বুঝতে পারলে সবাই? তাহলে কী করলাম? প্রথমে ওকে এফএক্স যাতে বসালাম, বাট ওখানে এক্স আছে তাই এক্স বসলো। যখন এখানে বসাচ্ছি -x আছে, তাই এক্স যাতে -x লিখলাম। যদি এখানে 1/x থাকতো, এক্স যাতে 1/x লিখতাম। কেমন? যদি এখানে x² থাকতো, এক্সের জায়গাতে x² লিখতাম। আর হরে কি হবে?
অল টাইম। বলো এখানে কোন সংখ্যা আছে 3, তাহলে 3 স্কোয়ার। এখানে কোন সংখ্যা আছে 2, তাহলে 2 স্কোয়ার। ব্যাস যা পেলাম এটা হচ্ছে এফএক্স। এবার যদি কেউ বলো স্যার একটু গণনা করে দিন, দেখো মুখে মুখে গণনা হয়ে যাবে। 3 5 15, 15x মাইনাসে মাইনাসে প্লাস 10x, তাহলে 15x প্লাস 10x কত হয়? তাহলে 25x। আর এখানে দেখো -30 মাইনাসে মাইনাসে প্লাস 20, তাহলে -30 প্লাস 20 কত হচ্ছে? -10। আর নিচে কি পাচ্ছি বলো? 9 থেকে 4 বাদ 5, তো গণনা করো। গণনা করলে কি পাচ্ছি বলো? 5x মাইনাস কত 2, তাহলে আমি এফএক্স ইকুয়াল টু একদম আরামসে পেয়ে গেলাম। যখন তুমি এফএক্সটা পেয়ে গেলে না, তাহলে কী চেয়েছে? এফ অফ 0 চেয়েছে, তাহলে এফ অফ 0 কত? 5 × 0 -2, মানে -2 পেলাম। যদি এফ অফ 1 চাইতো তাহলে 5 × 1 -2, মানে কী পেতাম? 3 পেতাম। যদি এফ অফ 2 চাইতো তাও বের করতে পারতাম। যদি তোমাদের বলতো ডেরিভেটিভ করো f'(x), তাও ডেরিভেটিভ করতে পারতে। তো এটা হচ্ছে আরেকটা ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে তোমরা খুব সহজে অঙ্কটা করতে পারবে। এবার সবাই দেখে নাও এর জেনারেল থটটা কী, এর জেনারেল নিয়মটা কী। তো জেনারেল নিয়মটা অনেক বড় হয়। কেমন? আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, দেখো ফাংশানটা কী ছিল বলো তো, মানে কী দেওয়া ছিল প্রশ্নে? 3 × fx প্লাস 2 × f কত -x সমান কত আছে বলো তো? 5x - 10। কেমন? কেউ টুকবে না এই টেকনিকটা, খালি দেখে রাখো। আমরা রিপ্লেস করছি এক্সের জায়গাতে -x। কি বললাম? আমরা এক্সের জায়গাতে, কারণ ওখানে কী আছে? -x আছে, তাই না? তো আমি এক্সের জায়গাতে -x রিপ্লেস করব। মানে ভেবে নেবে আমি কি রিপ্লেস করব, এখানে যা থাকবে ওর জায়গাতে ওটা রিপ্লেস করব, সব অঙ্কের ক্ষেত্রে এরকম টাইপের। তাহলে বলো তো, যদি এক্সের জায়গাতে -x রিপ্লেস করি তাহলে কি পাচ্ছি? 3 × f অফ এক্সের জায়গা থেকে লিখবো -x প্লাস 2 × f অফ এক্সের জায়গাতে -x, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে? +x সমান এক্সের জায়গায় -x মানে -5x মাইনাস কত 10। ক্লিয়ার অবধি? এইবার আমরা কি করছি দেখো, সুন্দর করে সাজিয়ে লিখি। প্রথমে লিখছি 3 × f অফ x প্লাস 2 × f অফ -x সমান কত বলো তো? 5x - 10। আর ওকে সাজিয়ে লিখি 2 × fx প্লাস 3 × f অফ -x, এটা সমান কত? -5x - 10। এবার আমরা এই দুটো সমীকরণ পেলাম না, এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। কোন পদ্ধতিতে বললাম? অপনয়ন পদ্ধতিতে। স্যার আমি কাকে কাটাতে চাই? আমার তো এফএক্স প্রয়োজন, ওই কারণে আমি ওকে কাটাতে চাই। ওকে কাটানোর জন্য ওকে কী দিয়ে মাল্টিপ্লাই করবো? 3 দিয়ে। আর ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি পাচ্ছি? ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 × fx প্লাস 6 × f অফ -x সমান কত পাচ্ছি বলো? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 15x মাইনাস কত 30। আর ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছি? 4 × fx প্লাস 6 × f অফ -x ইকুয়াল টু কত পাচ্ছি বলতো? -10x - 20। এবার যখন তুমি এই দুটো সমীকরণকে বিয়োগ করবে, যখন বিয়োগ করছো তো বিয়োগ করলে কি হচ্ছে? এই পার্টটা তো কেটে যাচ্ছে স্যার, তাহলে পড়ে থাকছে কি? এখান থেকে বাদ দাও, তাহলে 5 × fx সমান কি পড়ে থাকছে বলো? এটা প্লাস এটা মানে 25x, আর এখান থেকে এটা ক্যালকুলেশন করো মাইনাস কত 10, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে fx কি পেয়ে যাচ্ছি? fx পেয়ে যাচ্ছি আমরা 5x - 2। তো যেটা আমরা এই গণনা করে পেলাম ওটা আমরা এখানে পেয়ে গেছি। ক্লিয়ার? তো এখানে আমাকে খাটতে হচ্ছে একটু, তাই না? তারপর তুমি f অফ 0 বের করে -2 নির্ণয় করছো। তো বলো কোনটা একটু সুবিধা হলো তোমাদের জন্য, এটা না ওটা? এটা। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে এটা। ক্লিয়ার? ব্যাস লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2 কি বলেছে? এটা সমান এটা হলে এটা সমান নির্ণয় করো। এবার দেখো তো এখানে কি f0 বলেছে? বলেনি, তার মানে খাটনি বেড়ে গেল আমাদের। তো
খাটনি বাড়লেও আমাদের ট্রিক্স রয়েছে পাশে। আমি এরকম লুক দেখতে পেলে কী বলেছিলাম, ওকে বক্সে ঘিরো, ওকে বক্সে ঘিরো, আর ওকে গোল করে ঘিরে নাও। ঘিরে নেওয়ার পর এফএক্স ইকুয়াল, দেখো সবাই এফএক্স ইকুয়াল কী লিখবে, 2 গুণ আছে না, 2 ইন্টু আমরা এফএক্সের জায়গাতে ওকে বসাবো, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস সূত্রের মাইনাস কিন্তু। এবার 3 ইন্টু আমরা এখানে মানটা পুট করি, বাট এক্সের এখানে কী রয়েছে, মাইনাস আছে না, তাহলে এক্সের জায়গাতে কী বসাবো, মাইনাস এক্স বসাবো। তাহলে কী লিখব, মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার পাচ্ছি, মাইনাস অফ এক্সের জায়গাতে কী লিখবো, মাইনাস এক্স, তো মাইনাসে মাইনাসে কি প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর প্লাস 1 তো আছেই বাবু। আর হরে কী লিখবো, 2 স্কোয়ার মাইনাস কত বলো তো, 3 স্কোয়ার। ব্যাস এই হচ্ছে ফর্মুলা। তোমরা বলো খুব কি টাফ ফর্মুলা? এবার কেউ যদি মনে করো স্যার আপনি আর গণনা করিয়েন না স্যার, কারণ চেয়েছে কার মান, f(2) এর মান চেয়েছে, তো চলো আমি ডিরেক্টলি এখান থেকে f(2) বের করে ফেলি। তাহলে f(2) কী হবে বলো, 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 প্লাস 1, আর হরে কী পাচ্ছি, 4 থেকে 9 বাদ মানে মাইনাস 5। তাহলে এখানে কী পাচ্ছি, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 প্লাস 1 মানে 3, 3 দুগুণে 6, তো 6 পেলাম। এখানে কী পাচ্ছি বলো তো, 4 5 6 7, 3 7 21, তাহলে এটা বাই কত, মাইনাস 5। এখন তোমরা বলো তো 6 থেকে যদি 21 বাদ দাও কত পড়ে থাকে, মাইনাস 15 বাই কত, মাইনাস 5। ক্যালকুলেশন করে কী পাচ্ছি, 3 পাচ্ছি, তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর। মানছো কি না? দুর্ধর্ষ নিয়ম, দারুণ টেকনিক, লিখে নাও। এবার দেখো এই অঙ্কটা কি বলেছে, 2 ইন্টু এফএক্স প্লাস 3 ইন্টু এফ অফ মাইনাস এক্স সমান এটা হলে এর মান 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট দেখে নাও সবাই। আমরা প্রথমে না কষ্ট করে এফএক্সটাকে আগে বের করে ফেলি। স্যার কামকে বের করবেন, এরকম লুক দেখতে পেলে বলেছিলাম তোমাদেরকে যে এই দুটোকে আগে বক্সে ঘিরো আর ওকে গোল করে ঘিরে নাও। আর কৌশল হচ্ছে কি, 2 ইন্টু একবার ওর জায়গায় ওকে বসাও, তাহলে 15 মাইনাস 4x মাইনাস 3 ইন্টু একবার এখানে মানটা বসাও, বাট মাইনাস এক্স আছে যে, তাহলে 15 মাইনাস 4 ইন্টু মাইনাস এক্স মানে কি প্লাস এক্স হয়ে যাচ্ছে, প্লাস 4x হয়ে যাচ্ছে। আর নিচে কি পাচ্ছি বলো তো, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 স্কোয়ার মানে 9। দরকার নেই এখন এটা গণনা করার, আমার f1 দরকার, তাহলে আগে f1টা বের করে নাও। বলো f1টা কী হবে, তাহলে 4 ইন্টু 1 মানে 4 হচ্ছে না, তো 15 থেকে 4 বাদ দিলে 11, 11 দুগুণে 22 মাইনাস এখানে এক্সের মানটা 1 বসাও, তাহলে 15 আর 4 যোগ করলে কত হয় বলো, 15 আর 4 যোগ করলে 19, 19 সঙ্গে 3 গুণ করো কত হবে, 57। আর নিচে কত পাচ্ছি, মাইনাস 5। এখন তোমরাই বলো বিয়োগ করলে কি পাচ্ছি, মাইনাস 35 বাই মাইনাস 5, তার মানে কি 7 পাচ্ছি না। একই রকমভাবে এফ অফ মাইনাস 1টা বের করে নাও। এখানে স্যার কী করবেন, এক্সের জায়গাতে মাইনাস 1 বসান, তাহলে কি পাচ্ছি দেখো সবাই, এটা তো প্লাস 4 হয়ে যাবে না মাইনাস 1 পুট করলে গেলে, তাহলে 15 প্লাস 4 19, 19 দুগুণ 38 মাইনাস এখানে এক্সের জায়গাতে মাইনাস 1 বসাও, তাহলে 15 থেকে 4 বাদ 11, 3 11 33, আর নিচে কি পাচ্ছি মাইনাস 5। তো গণনা করো, বলো কি পাচ্ছ, 38 থেকে 33 বাদলে কত হয়, 5 বাই মাইনাস 5, আমরা রেজাল্ট কী পেলাম, -1। যখন এটা পেয়ে গেলাম না, এখানে মানটা বসিয়ে ফেলো, তাহলে কি পাচ্ছি, ওর মানটা কি পেয়েছি 7 প্লাস ওর মানটা -1, তো প্লাসে মাইনাসে -1, তো রেজাল্ট পেলাম কত বলো তো, বক্স অফ 6 মানে 6 হচ্ছে রেজাল্ট, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস হয়ে গেল।